গাজা সিটির আল আহলি হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন ইসরায়েলি আগ্রাসনে আহত এক রোগী। হারিয়েছেন শ্রবণ শক্তি। এমন হৃদয় বিদারক দৃশ্য এখন গাজার আনাচে কানাচে। গণমাধ্যমগুলো বলছে, নুসেইরাত শরণার্থী শিবিরে উত্তর পশ্চিমে আবাসিক বাড়িগুলোতেও তীব্র গোলাবর্ষণের সঙ্গে ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল। একই সঙ্গে বিপুল গোলাবারুদ নিয়ে রাফার আরো ভেতরে ঢুকে পড়েছে আইডিএফ, চালাচ্ছে অভিযান। এ অবস্থায় প্রাণ বাঁচাতে ছুটছেন মানুষ। এর মধ্যেই মঙ্গলবার রাতভর আল মাওয়াসিজ অঞ্চলে তাঁবু লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এতে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। শুধু হামলাই নয়, ইসরায়েলের হাতে আটক স্বাস্থ্যকর্মীদেরও নির্যাতন চালাচ্ছে দখলদার বাহিনী। এর মধ্যেই আটক ইয়াদ আল রান্টিসি নামে এক চিকিৎসক মারাও গেছে। এ অবস্থায় দখলদার বাহিনীর হাতে নির্যাতনের শিকার বাকি আটক স্বাস্থ্যকর্মীদের মুক্তির দাবি জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এদিকে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি মোতাবেক অস্ত্র সরবরাহ না করার অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় বাইডেন প্রশাসনের ব্যাপক সমালোচনাও করেন তিনি। গাজায় হামাসই আমাদের একমাত্র সমস্যা নয়, ইরানের সঙ্গেও আমাদের লড়াই চালিয়ে যেতে হচ্ছে। এর জন্য অবশ্যই আমাদের অস্ত্র প্রয়োজন। তবে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি মোতাবেক অস্ত্র দিচ্ছে না আমাদের। যদিও এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। এছাড়া ইসরায়েলকে 2000 পাউন্ডের একটি বোমার চালান দেওয়ার বিষয়ে পর্যালোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। একই সঙ্গে উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার পেছনে হামাসকে দুষছেন তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। I'll just remind everyone once again,